হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ভাই এখন রাত 12টা বাজে থাকা। যাই হোক, চোখে লেন্স পরছিলাম, সাদা কাজল পরছিলাম, যার কারণে আমার ভূতের মতো লাগতেছে, পরে ভূত ভূত দেখা যেতেছে। আসলাম লাইভে। কার কি কোশ্চেন আছে সবাই কোশ্চেন করো, আমি অ্যান্সার দেই। সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আসছি। হ্যালো, কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। চেহারা দিয়ে বুঝতেছো অসুস্থ আমি একটু, ওরকম ভালো না। ফাইজা আপু কেমন আছো? প্রীতি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া সবার দোয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি। পয়েন্টে আসি মাত্র শুরু। পয়েন্টে আসি আমি। কিছু কথা চাইছিলাম না মুখ খুলতে বা বলতে চাইনি কখনো, যাও যতই হোক কথাগুলা, কিন্তু আজকে যখন মানে জিনিসগুলো আমার সামনে আসলো বা আমার মানে আমি নিজে হার্ড হয়ে গেলাম, এই জন্য আসলাম। এই যে তোমরা অনেকে বলতা না, মানে কান্নাকাটি স্যাড ভিডিও ছাড়লে নাটক করি আমি, এই করি সেই করি, বা এই নাটকের শেষ নাই। আসলে যার জীবনে কষ্ট তার তার এটা বাকি কেউ বুঝবে না বা জানবেও না। আচ্ছা আমি একটা কথা বলি, আমার চোখে হচ্ছে সাদা কাজল দেওয়া। ভাই এটা সাদা কাজল, উল্টাপাল্টা ভাবার কিছু না, আগেই বলছি সাদা কাজল। তোমার নাকি বিয়ে হয়েছে, এটা কি সত্যি? আমি ভিডিও আপলোড দিছিলাম, আশা করি অনেকেই দেখছিলা। এখন অনেকের প্রশ্ন, বিয়েটা কিভাবে হয়েছে বা কার সাথে হয়েছে, প্রশ্ন থাকে না মানুষের। তো আজকে আমার লাইফটা হয়ে গেছে নাফাইসা নিশার মতো, নাফাইসা নিশার মতো লাইফটা হয়ে গেছে। যারা যারা জানো না, জয়েন করো নাই, জয়েন হয়ে যাও, তোমাদের সাথে শেয়ার করি। নাফাইসা নিশার মতো জীবন কাহিনী হয়ে গেছে, সবার সাথে বলি। হ্যাঁ, ফাইজা আপু, শাকিল ভাই কেমন আছে? বারোঘাটের পানি খাওয়া মানুষগুলা ভালোই থাকে, আমি এটা মনে করি। আপু ভাই কই? ওই যে বারোঘাটের পানি খাইতে গেছে। আমি আজকে লাইভে আসতাম না ভাই, ডায়ালাইভ পিক থেকে গেছে, যার কারণে আমি নিজে থেকে লাইভে আসলাম। হ্যাঁ, যেই কারণে লাইভে আসা। বা অনেকের অনেক প্রশ্ন ছিল, অনেকের অনেক প্রশ্নের উত্তর দিতে পারি নাই বা বলতে পারি নাই। কে? জি বলেন ভাইয়া। না না, মশা নাই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। মানে হোম সার্ভিস আসছিল। আচ্ছা যাই হোক। হ্যাঁ লামু বল। ভাই দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষে যা হয় আর কি, আমারটা ওইরকম হয়ে গেছে গা। আমি বলি কাহিনীটা হইতাছে, এগুলা বলতে গেলে অনেক কথা, ঠিক আছে। আচ্ছা ফাইজা আপু, আমার জামাই বলে আমার ফেস নাকি তোমার মতো, আমার মতো জঘন্য ফেস বা আমার চেহারা এত জঘন্য, এরকম জঘন্য চেহারা যদি তুমি গয়, বাইরে ভাই অশান্তি, পুরাই অশান্তি। আচ্ছা আমি যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম বা বলতেছি, শাকিল রে নিয়ে প্রশ্ন বা বিয়ের ব্যাপার, বিয়ে টিয়ে নিয়ে দেখছি অনেকে অনেকভাবে কোশ্চেন করতেছে যে শাকিলকে নাকি আমি জোর করে বিয়ে করছি, বা আমার আইডিতে কিন্তু পোস্ট করা ছিল ভিডিও, ওই ভিডিওটা আমি একটু আগে দেখলাম যে নাই। কেন নাই কাহিনীটা বলতেছি, শুরু থেকে বলি। আমি 2023-এ, ঠিক আছে, 2023-এ 3 বছর আমি সিঙ্গেল ছিলাম, আমি কখনো রিলেশনে যাইনি। আচ্ছা আমি তোরে অ্যাড কল দিতে পারতেছি, আমি কারো কলে নিতেছি না, আমি আমার লাইভ থেকে আইসা আমি কথা বলতেছি, আমি কারো কলে নিতেছি না, বুঝছস? নিমু না কলে, যে কথাগুলো বলতেছিলাম ওইটাই বলি আর কি, একটা কাপুরুষের কথা বলতেছি। আর আমি তো খারাপ, মানে আমি খারাপ, ওটা আমি দুনিয়ার সবার কাছেই বইলা বেড়াই। সোশ্যাল মিডিয়ার মেয়েরা ভালো না, সোশ্যাল মিডিয়ার মেয়েদের সংসার বা বিয়ে হয় না, কখনই হয় না।
এটাই বলতেছি, মানে কাহিনী আমি সবই বলতেছি। হ্যাঁ, ঝর্ণা আপু আসলে আমি যে ব্যাপারগুলো নিয়ে কথা বলতেছি এখানে ফাইজলামি বা যে হানিমুন টানিমুন কিছু না, ঠিক আছে? মানে কাহিনীটা বলার জন্য আসছি, যেখানে মানুষের কাছে আমার বলা হইতেছে যে শাকিলে আমি জোর করে বিয়ে করছি, জোর করে বিয়ে হয়েছে, এই হয়েছে হে হয়েছে, কাহিনীটা কই, মানে বলার প্রয়োজন। কাহিনীটা ছিল এরকম, 2000 আমার রিলেশন ছিল একটা, আমি রিলেশন থেকে বের হওয়ার 3 বছর পর, মানে ছেলেদের উপর আমার বিশ্বাস ছিল না, 3 বছর পর যখন আমি একটা, আমার এই লাইফটা কিন্তু থাকবে না, শাকিল যদি রুমে আসে, আসার পর এই লাইফটা থাকবে না, কাইটা দিবে। তো এখানে যারা আসো যা বা লাইফ স্টোরিটা আমার শেয়ার করতে চাও তোমরা কিন্তু নিতে পারো, আমি স্বীকার করতেছি না, আমি দুধে দুধে তুলসী পাতা, আমি নিজেও জঘন্যতম খারাপ, ঠিক আছে? বিয়ে করছোস ভালো, কক্সে গেছোস ভালো, ভাই নাটকের কি আছে এখানে? নাটকের কি আছে? একটা জিনিস, মানুষের একটা জিনিস না বুঝা, একটা কথা না ক্লিয়ার কইরা, মানে একটা জিনিস হয়ে গেলে হয়ে গেছে। এক জোর করে একটা ছেলেকে বিয়ে করা যায়? কই শুনছো ভাই তোমরা যে জোর করে একটা ছেলেরে বিয়ে করা যায়? এই জিনিসটা নিয়ে বাড়াবাড়ি করার বা এই জিনিসটা নিয়ে কথা বলার কোনো ইচ্ছা আমার ছিল না, ঠিক আছে? আমার কখনো ইচ্ছা ছিল না যে এই জিনিসগুলো নিয়ে আমি বাড়াবাড়ি করি। এ লামিয়া চৌধুরী, তুমিও কিন্তু একটা মেয়ে, না বুঝছা উল্টাপাল্টা কোনো কথা বলবা না, ঠিক আছে? বেদবের মতো কথা বলবা না, আমি যেটা বলতেছি শোনো। তারপর আমার রিলেশন ব্রেকআপ হওয়ার পর আমি কোনো ছেলেরে বিশ্বাস করিনি, আমি রিলেশনে যাইনি ভাই। আমার রিলেশনে যাওয়ার ইচ্ছা, বিন্দু পরিমাণ ইচ্ছা আমার কখনোই ছিল না। আমার যদি খারাপ লাগতো, আমার মা আমার ঘুরতে নিয়ে যাইতো। তামিম সরকার 6 মাসও টিকবে না, মিলিয়ে নিও। আরে 6 মাস টিকা না টিকার কি আছে রে ভাই এখানে? টিকা না টিকার কি আছে? যেখানে আমি দেখতেছি যে 2টা বছর একটা কুত্তার লেগে অপেক্ষা করার পর ওই কুত্তার কাছ থেকে আমি শুনতেছি যে কুত্তারে নাকি আমি জোর করে বিয়ে করছি। কুত্তার কাছ থেকে এখন আমি শুনতেছি ভাই, একটা মানুষ চাইলেই, মেয়ে মানুষ চাইলেই ছেলেদের জোর করে বিয়ে করতে পারে না। আমার কাছে ভিডিও ছিল, আমি ভিডিও আপলোড দিছিলাম, ভিডিওগুলো আমার আড়ি থেকে কাটা হয়েছে কেন? সে আমার ভালোবাসতো, সে 2 বছর তার জন্য অপেক্ষা করছি আমি, 2 বছর দেশের বাইরে ছিল। যখন দেশের বাইরে ছিল আমার বলতো তার ফ্যামিলি তার দেখতে পারে না, ফ্যামিলি টাকা ছাড়া কিছু বুঝে না, বন্ধু বান্ধব টাকা ছাড়া খোঁজ খবর নেয় না, সে কেমন আছে জানতে চায় না, কিছু না। তো আমারই তখন পাশে পাইতো বা আমি পাশে ছিলাম, ঠিক আছে? আমি কমেন্ট পরে রিপ্লাই দেই, হ্যাঁ আগে কথাগুলো বলি। তখন ফ্যামিলি পাশে ছিল না, ফ্যামিলি দেখতে পারতো না, তখন আমার কথা কইতো, আমার ভাল লাগতো। সে কি করতো দেশের বাইরে, জানেন? দেশে কিন্তু টাকা দিত না, দেশের বাইরে থাক, মানিজ্জত নাই নষ্ট করি, নাই বলি, সবই বুঝবে আপু। আচ্ছা, এই জিনিসটা শাকিল ভাইকে বলতে, তাহলে সবাই বুঝবে। শাকিল ভাইরে বলার কিছু নাই, কি বুঝবে? আজব কথা। তারে কক্সবাজার জোর করে আমি নিয়ে আসছি, সে জোর করে কক্সবাজার আসছে। কথা বললে অনেক কথাই আছে, অনেক কথাই বলা যায়, ঠিক আছে? আমি আমার রুমে একা, আর যাই হোক দেখাইতে পারতেছি না, আমাদের বেড কিন্তু 2টা, আমি আমার বেডে। যাই হোক, ভাই আরেকটা কমেন্ট করছে যে বস্তি, আমি বস্তি হয়ে গেছি এখন, ঠিক আছে? সত্যি কথা যেটা, বস্তি হয়ে গেছি গা। ভাই লাইভের মাঝখানে ফোন দেয়, এটা কোন ধরনের স্বভাব? জেনে পুরারে মানা করছে আমার রুমে ঢুকার লেগে লাইভের মাঝখানে ফোন দিতেছে, আজব কথাবার্তা।